মামুন ভাই, হামজাকে নিয়ে আমরা অনেক ইতিবাচক কথা বলছিলাম, ব্র্যান্ডিংয়ের কথা, কিন্তু নতুন আপনি বলছেন যে যখন হামজা আসবে, হামজার সাথে কোঅপারেট করা, তার সাথে মিলিয়ে নেওয়া, সেটাও কিন্তু আমাদের ফুটবলারদের দায়িত্ব। সেই জায়গায় জামাল যদি বলেন, তপু যদি বলেন, ওদের সাথে কি কোনো আপনি ভাববেন যে ওদেরও শেয়ারিংয়ের একটা ব্যাপার থাকবে কিন্তু, বা একটা স্যাক্রিফাইসেরও ব্যাপার থাকবে? আমাদের দেশি প্লেয়াররা অলমোস্ট সবাই স্যাক্রিফাইস করে, কারণ এটা চলে আসলে আমরা তো আসলে ফুটবলটা খেলেছি সারা জীবন স্যাক্রিফাইস করে। দেশের ফ্ল্যাগ, আমরা ফ্ল্যাগকে ভালোবাসি। আপনি যদি যাই বলেন, আমরা কিন্তু ন্যাশনাল টিম থেকে তো টাকা পয়সা ইনকাম করি, বা টাকা পয়সা এত টাকা পয়সা পাই না যে ক্রিকেট প্লেয়াররা যেভাবে ন্যাশনাল টিম থেকে পায় তার এক ফুলও পাই না, বাট আমরা ওই লাল সবুজের ফ্ল্যাগটাকে ভালোবাসি। আমরা ন্যাশনাল টিমে খেললে আমরা ক্লাবগুলিতে ভ্যালু পাবো, দেশের হয়ে ভালো খেললে আমাদের এই যে এই যে সুনাম, এই যে নাম, এই যে ফ্যাম, এগুলো তো ন্যাশনাল টিমে খেলার কারণে আসছে। এটা কিন্তু সত্যি যে বাইরের দেশে খেলা বলেন, এই ক্লাবগুলিতে আমরা ভালো রেজাল্ট করে সব কিন্তু ন্যাশনাল টিমের কারণ, কারণ আমাদের ভালোবাসাটা সফট কর্নারটা ওই জায়গায়। ওইটাতে আমি মনে করি তারা সবাই স্যাক্রিফাইস করবে, এবং তারা আমাদের প্লেয়াররা কিন্তু বাঙালি প্লেয়াররা সবাই মিশতে জানে। আই থিঙ্ক তার সঙ্গে সেম কাজ হবে, মিশতে। জামাল যখন প্রথম আসছে, জামালের কিন্তু অ্যাডজাস্ট করতে সময় লাগছে, স্ট্রাগল করতেছে, কিন্তু জামালের সঙ্গে আমরা কিন্তু সবাই ফ্রেন্ডলি। ওর সঙ্গে যে কথা বলতাম, ওরে নিয়ে বাইরে ঘুরতে যেতাম, আমাদের অনেক প্লেয়ার আছে তার সঙ্গে থাকতো সবসময়। সে তাকে একা করা কোনো সময় করতে হয় না। জাহিদের মতো প্লেয়ার জাহিদি ওর সঙ্গে বেশি দুষ্টামি করতো, মিশু ওর সঙ্গে থাকতো, তার যে আপন করে নেওয়া যে জিনিসটা, এটা আমাদের দেশি প্লেয়ারদের আছে। আমি বলছি এটা আমাদের টিমে এই প্রভাবটা পড়বে না, কারণ আমরা বললাম না আমরা দেশকে ভালোবাসি, তো আমরা দেশের মানুষকেও তো ভালোবাসি। তো এটা খুব ইজি। আমরা এটা আমি বলবো যে অ্যাজ এ টিম, স্টিল নাও বাংলাদেশ টিম অ্যাজ এ টিম, আমি যত ভিডিও দেখি, তাদের সঙ্গে কথা বলি, অনেকের সঙ্গে আমি খেলছি, অনেকের সঙ্গে আমার দেখা হয় কোনো প্রোগ্রামে, তা তাদের একটাই কথা যে ভালো কিছু হোক, ভালো রেজাল্ট আমরা জানি না, এটা বাংলাদেশের ফুটবলের জন্য আলটিমেট গোলই সেটা। এবং একটা জিনিস সেখানে আছে মামুন ভাই, যে ফাহমিদুল আরেকজন খেলছে, ইতালিয়ান লিগে তিনি খেলেছেন, সে ফাহমিদুলের কোনো ভিডিও অবশ্য আমার দেখা হয়নি, প্র্যাকটিসে অলরেডি যোগ দিয়েছেন সৌদি আরবে তিনি, একটু কি তাকে গোপনে রাখা হচ্ছে? আপনার স্বাভাবিক যে আপনার যখন যে কোনো কোচ যে কোনো বাইরের প্লেয়ার আসলে তাকে রিড করা শুরু করবে, সে কোন পজিশনে করে, তার গুড সাইড কি, তার ব্যাড সাইড কি, এই জিনিসগুলো আসলে হাইট রাখাই ভালো। ওপেন আমরা সুনীল ছেত্রীকে অন্তত জানি, তাকে তার অজানা কিছু না, অজানা। এটা আমাদের জন্য গুড সাইড, এটা আমাদের জন্য গুড সাইড যে না, কাকে আনলো, কে আসলো ম্যাটার করে না। তাকে তো আমরা 17 বছর ধরে কাছ থেকে দেখেছি, এটা আমাদের জন্য, তার সম্পর্কে তো আমরা জানি সে কি করতে পারে। যদি আপনি একটা আননোন ফেস যদি মানুষ চলে আসতো, একটা প্লেয়ার নিয়ে, ইয়ং প্লেয়ারে নিয়ে আসতো, আপনার তার কোনো ম্যাচ দেখেন নাই, তাকে নিয়ে কোনো চিন্তা, কিন্তু সেই সারপ্রাইজটা করলো। তো এটা খুবই যে আমাদের দেখা, আমাদের প্লেয়ারদের তাদের রিড না করা, সব কিছু মিলে আমি বলবো যে ভালো কিছুই হবে। স্টিল আমি আশা করি ভালো কিছু হবে, কারণ আমাদের ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচগুলি সবসময় 50-50 ম্যাচ হয়। এই 50-50 ম্যাচে তারা হোম সাপোর্টটা নিতে পারবে, একটা সময় আমরাও হোম সাপোর্টটা নিতে পারবো।